শুনে অবাক হয়ে গেলাম। তাণ্ডব সিনেমার ক্ষতি করে ফেলছে। আমরা সবাই জানি বরবাদ সিনেমাটা ক্ষতি করছে অনেক দিন পরে। 6 দিনের মাথায় যদি তাণ্ডব সিনেমা পাইরেসি হয়ে যায়, এই সিনেমাটা অনলাইনে ঘোরাফেরা করতেছে। কিন্তু ভাই আজকে সকালে যখন দেখলাম সিনেমাটা আমার সামনে এসে পড়লো, আমি অবাক হয়ে গেলাম ভাই। যেই সিনেমাটাকে আমরা টাকা দিয়ে সিনেমাটা দেখতে গেছি, আমি বলতেছি নিজে নিজে যে কাজটা কি হইলো ভাই। একটা সিনেমা কত যত্ন সহকারে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে সিনেমাটা বানায়। এই সিনেমা শাকিব খানের সিনেমার বেলায় কেন এই কাজটা করা হয়? দেখেন, যারা কাজটা করতেছে হয়তো তারা ইন্ডাস্ট্রি কোনো লোক হতে পারে বা বাইরের লোক হতে পারে, কিন্তু এটা বাংলা সিনেমার জন্য কতটা ক্ষতিকারক, এটা শাকিব খানের সিনেমার বেলায় এই কাজটা কেন হয়? আমরা যতটুকু জানি কলকাতায় এই কাজটা হতো বেশি। জিৎ দেব বা অন্যান্য নায়কের সিনেমা মুক্তি পেলে পাইরেসি হয়ে যেত সহজে, কিন্তু এটা বাংলাদেশেও শুরু করে দিয়েছে। একটা কথা বুঝতে পারলাম না ভাই, শাকিব খানের পিছনে যেভাবে কিছু কিছু মানুষ লেগে আছে যে শাকিব খানের সিনেমায় পাইরেসি হয়, অন্য সিনেমা পাইরেসি করার কোনো নামগন্ধ নাই। শুধু শাকিব খানের সিনেমার কেন ক্ষতি করতেছেন আপনারা ভাই? একটা ইন্ডাস্ট্রির ক্ষতি করতেছেন। একটা সিনেমায় একটা পরিচালকের আছে, একটা প্রযোজকের আছে, সন্তানের মতো টাকা খরচ করে এই সিনেমাটাকে তৈরি করে। আপনি যদি সিনেমাটাকে পাইরেসি করে দেন, তাহলে এই সিনেমাটা তাদের পকেটে কি টাকা মানে ঢুকবে? তারা সিনেমাটা ওটিটিতে দেবে, অন্যান্য জায়গায় দেবে, বিক্রি করবে। এই সিনেমাটা যদি আপনারা এভাবে পাইরেসি করে দেন, তাহলে বাংলা সিনেমার উন্নতি কিভাবে হবে? আমি আজকে সকালে যখন ইউটিউবের মধ্যে ঢুকলাম, সেখানে হঠাৎ করে সামনে আসলো তাণ্ডব সিনেমা। আমি কি এটা কোনো অন্য কোনো সিনেমা হইতে পারে বা দিয়ে রাখছে নাম তাণ্ডব, ও মা ঢুকে দিই তাণ্ডব। যাই হোক, পরে দেখলাম আবার ঢুইকা যে সিনেমাটা নাই। তো আমরা যারা শাকিব খানের সিনেমা দেখি তারা কখনো এই কাজটা করবেন না। কারণ দেখেন, তাণ্ডব সিনেমাটা যখন আমি দেখলাম ইউটিউবেতে, তারপরে এই সিনেমাটার দেখে আমি অবাক হয়ে গেলাম যে এই সিনেমাটার যে ভিডিওটা দেখলাম, এটার কমেন্টে যখন আমি ঢুকলাম, অনেকে বলতেছে ভাই এই সিনেমাটা দেখার জন্য আমি সিনেমা হলে যাইতাম, এই সিনেমা যখন সামনে এসে পড়লো আজকে আর যাব না। আজকে যাওয়ার কথা ছিল। অনেক মানুষ বলতেছে ভাই এই ক্ষতিটা কিভাবে করলো? ঈদের 6 দিনের মাথায় বাংলা সিনেমার ক্ষতি আসলে তারা কতটা করতেছে ভাই, এটা বিরাট ক্ষতি করে ফেলতেছে। এটা বাংলা সিনেমার জন্য কতটা ক্ষতি আসলে। শাকিব খান যখন বলছিলেন যে আমার এই ঢাকা শহরে আসার পর হলো না যে 3 মাসের জন্য আসলাম, 25 বছর হয়ে গেছে। ঢাকা শহর আসার পর শত্রু বেরলো, বন্ধু হলো, সবই হলো। আজকে দেখেন শাকিব খানের সিনেমার ক্ষতি তারাই করে যারা শাকিব খানকে হিংসা করে। কিছু লোকজন আছে যারা শাকিব খানের পিছনে সবসময় লাইগা থাকে। ভাই এই কাজটা করা থেকে বিরত থাকেন। বাংলা সিনেমার যাই একটু উন্নতির দিক যাচ্ছে, আপনারা যদি পাইরেসি করে দেন তাহলে এই সিনেমার দেখার আগ্রহটা থাকবে? শাকিব খানকে যদি দমিয়ে রাখেন তাহলে বাংলা সিনেমা না ফকিন্নি রোগে দেখবে না সিনেমা হলে গিয়া। যে লোকাল সিনেমা হল গুলো আছে না, এই সিনেমা হল গুলাতে অন্য সিনেমা আসবে না, আর আসলো গিয়ে দেখবে না তেমন পরিমাণে। সিনেপ্লেক্সে তো সবাই যাবে না ভাই, যাই কটা সিনেমা চলে কয়দিন চলবে। কিছু সিনেমা শাকিব খানের সিনেমা দেখতে গিয়ে সিনেমার টিকিট পায় না, তার জন্য তারা অন্য সিনেমা মাঝে মধ্যে দেখে। যারা এই কাজটা করেন তারা বাংলা সিনেমার কত বড় ক্ষতি করতেছেন একবার ভাইবেন ভাই। প্লিজ আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে এই কাজটা করাটা কতটা জঘন্য আপনার কাছে মনে হয়।